আপনার কি কখনো এমন হয়েছে যে এক সমস্যার জন্য একাধিক ডাক্তারের কাছে গিয়েও সঠিক চিকিৎসা পাননি? সময় গিয়েছে, টাকা গিয়েছে, কিন্তু রোগ ভালো হয়নি। এর কারণ মূলত একটাই, সঠিক রোগের জন্য সঠিক ডাক্তারের কাছে যাননি। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত, যাতে সময়, টাকা আর স্বাস্থ্য সবই বাঁচানো যায়। তো চলুন শুরু করা যাক। যে কোনো সাধারণ সমস্যার জন্য, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, গ্যাসের সমস্যা, পেটে ব্যথা, অল্প মাথা ব্যথা বা ক্লান্তি হলে প্রথমে জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি মেডিসিন ডাক্তারের কাছে যান। তারা প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে আপনাকে সঠিক বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। এতে রোগ দ্রুত নির্ণয় হবে এবং সঠিক চিকিৎসা শুরু করা যাবে। হাড় ও জয়েন্টের সমস্যা, যেমন হাড় ভেঙে গেলে, মচকে গেলে, আঘাতজনিত সমস্যা, আর্থ্রাইটিস, স্পন্ডালাইটিস বা পিঠের ব্যথা, এসব ক্ষেত্রে সঠিক চিকিৎসার জন্য অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যান। দীর্ঘমেয়াদী হজমের সমস্যা, লিভার ও পাকস্থলীর সমস্যা, লিভারে চর্বি জমা, গ্যাস্ট্রিক আলসার, হেপাটাইটিস বা লিভারে ইনফেকশন, সেক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্ট ডাক্তারের কাছে যান। যদি শরীরে এমন কোনো সমস্যা থাকে যা ওষুধে পুরোপুরি ভালো হয় না বা অপারেশনের মাধ্যমে সমাধান করা প্রয়োজন, তবে সার্জারি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। উদাহরণস্বরূপ গলব্লাডারে পাথর, অ্যাপেন্ডিক্সের ব্যথা, হাইড্রোসেল, হার্নিয়া, পাইলস, ফিশার, ফিস্টুলা অথবা টিউমার বা অন্যান্য গুরুতর সমস্যা। এই ধরনের পরিস্থিতিতে সার্জারি বিশেষজ্ঞ আপনাকে সঠিক সমাধান দিতে পারবেন। যদি আপনি গর্ভধারণ করতে না পারেন বা দীর্ঘদিন চেষ্টা করার পরও কোনো ফল না পান এবং অনিয়মিত পিরিয়ড সহ নারীদের ব্যক্তিগত সমস্যার জন্য গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত। তবে স্পেশালি গর্ভধারণের সমস্যা হলে গাইনোকোলজিস্টের সাথে ফার্টিলিটি বিশেষজ্ঞ এমন ডাক্তার কাছে যান। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, মহিলাদের স্তনে যদি কোনো চাকা, গোটা বা টিউমার জাতীয় কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে গাইনি ডাক্তার না দেখিয়ে একজন সার্জারি ডাক্তার সাথে যোগাযোগ করুন। আপনার যদি বুকে ব্যথা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ বা ধমনী ব্লক হওয়ার আশঙ্কা থাকে, তাহলে দ্রুত একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। দেরি করলে এটি জীবনহানির কারণ হতে পারে। ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতার জন্য হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান। অনেকেই সাধারণ ডাক্তারের কাছে যান, কিন্তু এন্ডোক্রাইনোলজিস্ট সঠিকভাবে এই সমস্যাগুলো চিকিৎসা করতে পারেন। মাইগ্রেন বা ক্রনিক মাথা ব্যথা, স্ট্রোক বা প্যারালাইসিস, খিঁচুনি বা এপিলেপসি, এই ধরনের সমস্যা থাকলে নিউরোলজিস্টের কাছে যান। যদি আপনার দীর্ঘমেয়াদী আঘাত, পেশির সমস্যা, স্পোর্টস ইনজুরি, দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস, দীর্ঘমেয়াদী হাড়, জয়েন্ট বা বাতের ব্যথার জন্য ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের সাহায্য নিন। এরা ফিজিওথেরাপি এবং অন্যান্য আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করেন। ক্যান্সার, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি রিলেটেড সকল সমস্যার জন্য ক্যান্সার বিশেষজ্ঞ বা অনকোলজিস্টের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় করলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শিশু, কিশোর ও নবজাতকদের শারীরিক সমস্যা, টিকাদান বা সংক্রামক রোগের চিকিৎসা বা মানসিক বিকাশ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলে সেক্ষেত্রে শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া বা দাঁত বাঁকা হওয়া, অর্থাৎ দাঁতের সব রিলেটেড সমস্যার জন্য দাঁতের ডাক্তার বা ডেন্টাল সার্জনের কাছে যান। যদি আপনার হাত পা ফুলে যায়, শরীরে পানি চলে আসে, কিডনি ফেইলার, কিডনিতে পাথর বা কিডনির পয়েন্ট ক্রিয়েটিনিন অনেক বেশি, সেক্ষেত্রে তাহলে নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যদি প্রস্রাবের সমস্যা দেখা দেয়, যেমন প্রস্রাবে বারবার জ্বালা পড়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা স্বাভাবিকভাবে বের না হওয়া, অথবা যদি কিডনি, মূত্রথলি বা প্রোস্টেটের কোনো সমস্যা থাকে, তাহলে ইউরোলজিস্টের কাছে যাওয়া জরুরি। ইউরোলজিস্ট মূত্রতন্ত্র ও পুরুষের প্রজনন স্বাস্থ্যের সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে থাকেন। তবে অনেক ইউরোলজিস্টের সাথে নেফ্রোলজিস্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিডনি রিলেটেড বাকি সমস্যাগুলো দেখে থাকেন। নাক, কান ও গলার সমস্যা, যেমন সাইনোসাইটিস, নাকের হাড় বাঁকা, নাকে পলিপ, কানে কম শোনা বা ইনফেকশন, গলার টনসিল, এ ধরনের সমস্যা হলে নাক, কান, গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ত্বক বা স্কিন রিলেটেড যত সমস্যা আছে, যেমন স্কিনে র্যাশ বা লালচে দাগ, দাউদ, এক্সিমা, খোসপাসরা, চুলকানি, চুল পড়া, ফাঙ্গাল ইনফেকশন, ব্রণ, মেস্তা বা পিগমেন্টেশনের সমস্যা, এসব ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট ছাড়া অন্য ডাক্তার দেখালে হয়তো কিছুদিনের জন্য আরাম পাবেন,
কিন্তু সমস্যার মূল কারণ থেকে যাবে, তাই অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন। অতিরিক্ত উদ্বেগ, মানসিক টেনশন, হতাশা বা ঘুমের সমস্যা, প্যানিক অ্যাটাক, সিজোফ্রেনিয়া এই সকল মানসিক সমস্যার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যান। মানসিক সমস্যাকে অবহেলা করবেন না, কারণ এটি শারীরিক সমস্যারও কারণ হতে পারে। লিঙ্গ ঠিকমতো সোজা না হওয়া বা যৌন সঙ্গমে সক্ষম না হওয়া, যৌন মিলনের সময় খুব অল্প সময়ে বীর্যপাত হয়ে যাওয়া, স্বপ্নদোষ ইত্যাদি ক্ষেত্রে সেক্সোলজিস্ট, ইউরোলজিস্ট এমনকি প্রয়োজনে সাইকোলজিস্টের সাথেও যোগাযোগ করা লাগতে পারে। আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞের কাছে যেতে হয়। সঠিক বিশেষজ্ঞের কাছে গেলে সময়, অর্থ এবং রোগের ঝুঁকি কমে। ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরও সচেতন করুন। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।